কোথা থেকে অষ্টগ্রাম থেকে ভাড়া করতে হইল প্রার্থী। সেই প্রার্থী মার্কাও না খেজুর গাছ। এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। আমি যদি কই হাসি হইল বাঘ তয় হইব, তয় চলতো? হাঁস হইল হাঁস, বাঘ হইল বাঘ। খেজুর গাছ হইল মরুভূমির গাছ, আর ধান হইল আমরার প্রাণ। কেমনে খেজুর গাছ ধান হয় জানি না। প্রিয় ভাইরা আমার, 2001 সাল থেকে শুরু করে আজকে 2026, গত 25 বছর কোন ধানের শীষের প্রার্থী ছিল না। কি ছিল? জোটের প্রার্থী আমিনী সাহেব 2001-এ। 2008-এ আমিনী সাহেব যখন ফেল করলো তখন চলে আসলো জাতীয় পার্টি। 2014 সালে আবারও জাতীয় পার্টি, কারণ বিএনপি নির্বাচনে অংশ নেয় নাই। 2018 সালে আপনারা উকিল আব্দুল সাত্তারকে ভোট দিয়ে এই দুঃসময়ে নির্বাচিত করছিলেন, কিন্তু এই মানুষটাও চলে গেল আওয়ামী লীগে। তাহলে বিএনপির হাতে কি রইল? কিচ্ছু নাই। এখন আবার 25 বছর পর যখন একটা নির্বাচন হচ্ছে এবং নেতা কর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দিয়ে, এমন তো না যে দলের প্রার্থী ছিল না, কিন্তু কোথা থেকে অষ্টগ্রাম থেকে ভাড়া করতে হইল প্রার্থী। সেই প্রার্থী মার্কাও না খেজুর গাছ। এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। আমি যদি কই হাসি হইল বাঘ তয় হইব, তয় চলতো? হাঁস হইল হাঁস, বাঘ হইল বাঘ। খেজুর গাছ হইল মরুভূমির গাছ, আর ধান হইল আমরার প্রাণ। কেমনে খেজুর গাছ ধান হয় জানি না। প্রিয় ভাইরা আমার, আমার যারা সমর্থক, আমার যারা ভোটার, আমার যারা নেতা কর্মী আছে, তাদেরকে আমি বলবো, আমি 17 বছর শেখ হাসিনার আমলে তার মতন শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলছি। আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করেছেন, আপনাদেরও ভয় পেলে চলবে না। যদি কেন ফোন আসে যে আফার কাছে যায় না, কইলাম গেলে বিপদ আছে, আইতে পারে, নির্বাচন সামনে রেখা অনেক কিছুই হইতে পারে, আপনারা কইলাম ফিরছেন না। আমি জীবিত শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাকে ছাইরা যায় না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপনারে কেন ভোট দিব। আমি আপনারে কিছু কথা বলি। আমারে ভোট দিবেন কারণ গত 17 বছর যখন বড় বড় নেতারা ফোন বন্ধ করে রাখছিল, যখন আপনাদের ধান ক্ষেত বিলের মধ্যে রাত্রে থাকতে হয়েছে, তখন আপনারা কিন্তু আমার বক্তব্য শুনছেন। আপনাদের মনে একটা বল ভরসা হয়েছে না, একের সব ভাইসা যায় নাই, আমরার কথাও কেউ না কেউ বলে, ঠিক কি না? আজকে যদি আপনারা আমাকে ছেড়ে যান, আমার কিন্তু কোথাও কেউ থাকবে না। আর যদি আপনারা আমার সাথে থাকেন, তো আপনারা দেখেন সরাইল আশুগঞ্জ রে কি করে বাংলাদেশের মডেল উপজেলা করতে হয়, আমি সেটা কইরা দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটা দেশে দল আসবে, দল যাবে, ক্ষমতা একবার এই দল আসবে, আরেকবার ওই দল আসবে। ক্ষমতার থেকে গেলেই যে একেবারে চাঁদাবাজি ধান্দাবাজি কইরা 2 মাসে 200 কোটি টাকা কামায় ফেলতে হবে, এইটা তো ঠিক না। আরেকজনের ব্যবসা দখল করা, বালি উঠানো, মাটি ভরাট করা, এগুলা তো ঠিক না, ঠিক না। এগুলি করলে মানুষ দূরে সরে যায়। মানুষ এমনিতে দেখা যায় যেন কিছু কয় না, কিছু কয় না। মানুষ কখন কয় জানেন? ওই যে 5ই আগস্ট হাসিনা টের পাইছিল, মানুষ যখন জাগে তখন কি অবস্থা হয়।
সেই জন্য আমি শুরু থেকে বলে আসছি যে চাঁদাবাজি বন্ধ করো, তোলা তুলা বন্ধ করো, মাটি ভরাট বন্ধ করো, জমি দখল বন্ধ করো, অন্যের ব্যবসা দখল বন্ধ করো, মামলা বাণিজ্য বন্ধ করো। আমি যতদিন বেঁচে আছি এই সত্য কথা আমি বলতেই থাকবো। যেই অন্যায় করবে তার বিরুদ্ধেই আমি বলবো। আমার নিজের বাপও যদি ভুল করে আমি বলবো আব্বাজান আপনি এটা ঠিক করেন নাই, ঠিক কিনা? সব সময় মনে রাখেন অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়ায় আপনার সবচেয়ে দুঃসময় তাকে আপনি পাশে পাইবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, 3 নম্বর হইল ব্রাহ্মণবাড়িয়া গ্যাসের জায়গা। এই গ্যাস সারা বাংলাদেশে চলে যায়, তাহলে আমার ব্রাহ্মণবাড়িয়ার মা বোনদের ঘরে কেন গ্যাস থাকে না? এই প্রশ্নটা তো আমি করতে পারি। আমার ঘরে কেন মাটির চুলা জ্বলবে? আমি কেন ইলেকট্রিক বিল খরচ করে ইলেকট্রিক চুলা কিনতে হবে? আমি কেন গ্যাস পাবো না? আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, মা বোনদেরকে কথা দিচ্ছি, আমার ভাইদেরকেও আমি বলছি, সরকারের সঙ্গে দেন দরবার করে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস অন্য জায়গায় দেওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়াতেই আগে দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের যুবক ভাইরা কাজের জন্য অনেক সময় ঢাকায় চলে যায়, কাজের জন্য সাগর পাড়ি দিয়ে বিদেশ চলে যায়। অনেক সময় দেখা যায় দালালদেরকে পয়সা দিছে কিন্তু কাজ পায় না। হয় কি হয় না? ইনশাআল্লাহ আমার এলাকার যুবক ভাইদের জন্য কাজের পাশাপাশি তারা যাতে ট্রেনিং নিতে পারে বিভিন্ন বিষয়ে, কম্পিউটার ট্রেনিং, পোল্ট্রি ফার্ম করার ট্রেনিং, যাতে তারা ঘরে বসেই তাদের আয় রোজগার চালায় যেতে পারে, আয় রোজগার করতে পারে, সেই ব্যবস্থাও আমি করব ইনশাআল্লাহ। আমাদের যে সরকারি হাসপাতালগুলো আছে সেইখানে গেলে ডাক্তার পান না, ওষুধ পাওয়া যায় না, বিনা পয়সায় ফ্রি ওষুধ পাওয়ার কথা পান না, মেশিনগুলো নষ্ট অকেজো। কেন? যাতে প্রাইভেট হাসপাতালে গিয়া 4 গুণ বেশি টাকা খরচ কইরা আপনাদের চিকিৎসা নিতে হয়। ঠিক কি ঠিক না? আমি যদি এমপি নির্বাচিত হই, এমপি আমি এলাকায় চিকিৎসা নেব, তারপরে আমি দেখব হাসপাতালে ডাক্তার থাকে না কেমনে, ওষুধ থাকে না কেমনে, মেশিন নষ্ট থাকে কেমনে। সরাইল আশুগঞ্জে দফায় দফায় আপনারা একই মানুষকে ভোট দিয়ে এমপি বানাইছেন। তিনি আল্লাহর কাছে চলে গেছেন, আমার তাকে নিয়ে কোনো বক্তব্য নাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কিন্তু এই যে 18 সালের সংসদে যখন আমরা একসাথে গেলাম, 365 দিনের মধ্যে একদিন মাত্র উড়ে গেছে সংসদে, তাহলে চলতো? 5 বছরের মধ্যে 3.5 বছর আসিলাম সংসদে, এর মধ্যে যদি একদিন যায় তা অফিস চলবো? তা আপনাদের সুখ দুঃখ ভালো মন্দ কে বলবে? আমি আপনাদের প্রার্থী, আমি কোনো দলের প্রার্থী না, আমি আপনাদের ঘরের মেয়ে, ঘরের প্রার্থী। আমাকে যদি আপনারা ভোট দেন, ইনশাআল্লাহ সংসদের প্রথম দিন থেকে আপনাদের পক্ষে আমি যে আওয়াজ তুলবো, যে কাজ হাতে নিব, যে প্রকল্প নেব, 5 বছরে সেইটা আপনাদের বুঝায়া দিয়া তারপরে আমি ছুটি নেব ইনশাআল্লাহ।